আমার খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আমার ছেলে যে এইসব কাম করছে আমার খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। সৌদি আরব প্রবাসী ভাইয়ের গ্রামের মাঝে কত সুন্দর একটা রাজকীয় বাড়ি, এই বাড়িটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাড়িটা হচ্ছে আমিননগর গ্রামে, মুরাদনগর থানা, কুমিল্লা জেলায়। আর এই বাড়িটা দেখতে কত সুন্দর একটা রাজকীয় বাড়ি। আর প্রবাসী ভাইয়ের একটা নিশানা আছে উপরে, দেন কি সুন্দর একটা বিমান ফিট করে রাখছে। কারণ এই বিমানটা তো আওয়া যাওয়া করতেছে, দেশের থেকে বিদেশ যায়, বিদেশ থেকে দেশে আসে। আর যদি বাড়ির সামনটা একটু আপনাদেরকে দেখায়, দেখেন এই যে আগের দিনে রাজারা যেভাবে আপনি বাড়িটা করতো, যে 4-5টা পিলার থাকে বাড়ির সামনে, সেম এখানে 4টা পিলার আছে এবং সামনে একটা টেরেস আছে। তারপরে যে বাড়ির যে কালারফুল আপনার যে গ্রিলগুলো যে দিছে, গ্রিলের মাঝে আমরা কালোর মাঝে গোল্ডেন কালারটা করছে, একদম ফুটে রয়েছে। এবং বাড়িটা কোন পজিশনে অবস্থিত দেখেন, যে চতুর্পাশের যে খোলামেলা একটা পরিবেশ, এখানে খোলামেলা একটা পরিবেশ এবং কি বাতাস, স্বচ্ছ বাতাস কিন্তু আমরা অনুভব করতেছি এই বাড়িতে আসা। আর বাড়ির যে সামনটা আর একটু দেখায় যে কত সুন্দর একটা বাড়ি। আমার তো খুবই ভালো লাগতেছে যে কালার এবং যে পিলার এবং গোল্ডেন, সাদার মাঝে গোল্ডেন কালার দিছে। এবং যে যে বাড়ির যে টেরেস এবং উপরের যে সামনটা খুবই সুন্দর লাগতেছে। আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, বাড়ির ভিতরে একটু লয়ে যাই, দেখাই যে বাড়িটা কিন্তু এখনো কিছু কাজ বাকি রয়েছে, যে ইলেকট্রিক যে কাজটা ওটা একটু বাকি রয়েছে। আর হচ্ছে বাড়ির প্রবেশ করলাম, আর দেখেন এগুলো বাড়িটা টোটাল একটু কমপ্লিট হয় নাই। এ হচ্ছে ড্রয়িং ডাইনিং যে পেজটা, খুবই খোলামেলা একটা জায়গা, ড্রয়িং ডাইনিং পেজ। আর পাশেই বেডরুম আছে একটা, দুইটা, তিনটা বেডরুম আছে। এদিকে একটা কিচেন আছে, মানে 4টা বেডরুম, টোটাল 4টা বেডরুম আছে। এইদিকে একটা কিচেন আছে। তারপর আমরা যদি একটু উপরের দিকে যাই, উপরের দিকে দেখেন এই যে সিঁড়ির পাশে যে রেলিংটা দিছে, আনকমন একটা রেলিং, মোড়া। যে অন্যান্য সময় এই এসএসের কাজ থাকে, এটা এসএস দেয় নাই। আর এইদিকে দেখেন অবস্থাটা, দুই পাশে 2টা সিঁড়ি, মানে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য দুই পাশে 2টা সিঁড়ি আছে। তো আমরা একটা সিঁড়ি দিয়ে যাই, এই সিঁড়ি দিয়ে ঢুকলাম। হ্যাঁ, এই জায়গাটা একবারে খোলামেলা রাখছে, দ্বিতীয় তলাটা ড্রয়িং। আজ পর্যাপ্ত পরিমাণ পিস রাখছে এইদিকে, খুব সুন্দর একটা পরিবেশ। আর এইদিকে মূলত কিচেন, আমরা এইদিকে একটা, হ্যাঁ এটা হলো এবার হলো কিচেনে তাকটুক দেওয়া আছে, ঠিক কিচেন কমপ্লিট আছে। আর এই পাশে একটা, এদিকে আমরা একটু ঢুকিয়ে যে এটা হলো একটা বেডরুমের পাশেই একটা বারিন্দা সহ আছে, একটু দেখেন। এই যে দেখেন এই বারিন্দা থেকে এই যে বাইরের যে ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে, যে ক্ষেত পাথর এবং সবই খোলামেলা একটা পরিবেশ এই বারিন্দা থেকে অনুভব করা যায়। আর এটা একটা মাস্টার বেডরুম। আর এদিকে একটু যদি আমরা সামনে যাই, এদিকে এটা কি বাথরুম, এটা একটা বাথরুম এই পাশে। তো এইদিকে আসেন, আমরা টেরেসটা ঢুকি। এই যে টেরেসটা আসলাম, টেরেসে এসে দেখলাম এই যে কত সুন্দর, খুব ভালো লাগতেছে। বাড়ির সামন সাইডটা একটা রাস্তা হয়েছে নতুন, পিচ ডালা হয় এখনো হয় নাই, পিচ ডালার কাজ হবে। আর এই হচ্ছে বাড়িটার পরিবেশ। এগুলো টেরেসটা দাঁড়াইল টাইলসের যে কাজটা, এটা সাদার মাঝে হোয়াইটের মাঝে কাজটা হয়েছে টাইলসের, যে সুন্দর একটা কাজ। আর কারেন্টের কাজ এখনো করা হয়নি, কারেন্টের কাজ চলমান আছে। তো আমরা এখন কথা বলবো সৌদি আরব প্রবাসী আবু মুসা ভাইয়ের বাবার সাথে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা কাকা, যে আবু মুসা ভাই সৌদি আরবে ভালো একটা অবস্থানে আছে, এই অবস্থানটা দেখে এজ এ বাপ হিসাবে আপনার কেমন লাগতেছে? ইনশাল্লাহ আমার খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আমার ছেলে যে এইসব কাম করছে আমার খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ। হ্যাঁ। তো এই যে বাড়িটা খুবই ভালো লাগতেছে দেখিয়া। তো এই বাড়িটা করতে এলা ঠিক কিরকম টাকা লাগছে এই পর্যন্ত? এই পর্যন্ত ধরেন না কোটির রূপে এই পর্যন্ত গেছে। কোটির রূপে এই পর্যন্ত গেছে। আর যে এটা তো কিনছেন, এটা ছাড়া কোটির রূপে। এটা কত করে শতক কিনছিলেন যে জায়গাটা? 1,40,000 শতক।
40 1,40,000 পড়ছে শতক। শত এরপরে বড়া এরপরে বলছেন বড়ছি 9 লাখ টাকা গেছে বড়া ভরা গেছে 9 লাখ 9 লাখ। আর 1,40,000 শতক কিনছেন। আর এটা কয় শতক জায়গাটা? 14 শতক জায়গাটা 14 শতক। আচ্ছা এই যে বিল্ডিংটা করতেছেন এটা সময় কিরকম নিছে? সবাই প্রায় 2 বছরের উপরে গেছে গা। এই 2 বছর উপর এটা করতেছে। জি তো মাশাআল্লাহ, তো বিল্ডিংটা দেখে খুবই ভালো লাগতেছে। আর এর যে পরিবেশ, খোলামেলা একটা পরিবেশে এই আবু মুসা ভাই এই বিল্ডিংটা করতেছে। আর ওনার বাবের সাথেই আমরা কথা বলতাছি। দাদা কাকারা অনেক ধন্যবাদ আমরা সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা, অবশ্যই ভালো থাকবেন।